কিডনি স্টোন পেন এটি যদি একবার কোনো মানুষের হয়ে থাকে তাহলে এর যে পেন মানে যে যন্ত্রণা এই যন্ত্রণা কিন্তু সারাটা জীবন ধরে কখনোই ভুলতে পারে না। এবং কোনো মানুষের যদি একটিবার কিডনি স্টোন ধরা পড়ে থাকে তাহলে একটি নর্মাল মানুষের তুলনায় সেই মানুষটির পুনরায় কিডনি স্টোন হওয়ার চান্স কিন্তু অনেক গুণ বেড়ে যায়। কিন্তু এমনই কয়েকটি খাবার আছে যে খাবারগুলি যদি আপনি আপনার ডায়েট লিস্টের মধ্যে অ্যাড অন করে নিতে পারেন তাহলে এই কিডনি স্টোন যেটি আপনার হয়তো অলরেডি হয়ে গিয়েছে সেটি ভেঙে বেরিয়ে যাওয়ার চান্স অনেক গুণ বাড়িয়ে দেবে এবং পুনরায় কিডনি স্টোনের হাত থেকে কিন্তু আপনাকে রক্ষা করে থাকবে। এর পাশাপাশি ভিডিওটির শেষে 5টি এমনও ফুড আইটেম নিয়ে আমরা আলোচনা করব যে 5টি ফুড আইটেম যদি আপনি আপনার খাবারের তালিকায় রাখেন তাহলে কিডনি স্টোন হবার প্রবণতা আপনার অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। মানে এই 5টি খাবার কিন্তু আপনার একদমই খাওয়া উচিত নয়। এবং হ্যাঁ, এর পাশাপাশি আমরা ভিডিওটির শেষে এটিও জানব যে কিডনি স্টোন যদি আপনার হয়ে থাকে তাহলে কি বিয়ার খাওয়া আপনার জন্য স্বাস্থ্যকর। মানে অনেকেই কিন্তু বলে থাকে, এটি আমরা শুনেছি যে যদি কোনো মানুষের একবার কিডনি স্টোন হয়ে থাকে তাহলে সেই মানুষটিকে যদি বিয়ার দেওয়া হয়ে থাকে তাহলে অনেকাংশেই কিডনি স্টোনের হাত থেকে কিন্তু সে মুক্তি পেতে পারে। এটি কতটা সত্য এবং এর পিছনে কী লজিক আছে সেগুলিও কিন্তু আমরা ডিসকাস করব। সেই জন্য আপনার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই গুরুত্ব সহকারে দেখবেন যাতে কিডনি স্টোন সম্বন্ধে আপনাদের মনের মধ্যে যে সমস্ত ভ্রান্ত ধারণাগুলি ঘোরাঘুরি করছে এবং কিডনি স্টোন কেন হয়, কী কারণে হয়, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তরে কিন্তু আমাদের এই ভিডিওটির মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমরা এই ভিডিওটির মধ্যে সেই সমস্ত খাবারগুলি নিয়ে আলোচনা করব যে সমস্ত খাবারগুলি আমাদের যে কিডনি স্টোন সেটিকে ভেঙে আমাদের শরীর থেকে বার করতে সাহায্য করে। এর পাশাপাশি এই কিডনি স্টোন বারবার মানে পুনরায় যদি আপনার বারবারই কিডনি স্টোন হচ্ছে সেই সমস্ত সমস্যার হাত থেকেও আপনাকে রক্ষা করে থাকবে। তো সর্বপ্রথম যে ফুড আইটেমটি আছে সেটি হলো ফ্রেশ লেমন ওয়াটার, মানে একদম পরিশ্রুত লেবু জল। তো হ্যাঁ, লেবুর মধ্যে আছে কিন্তু সাইট্রেট। এটি একটি ন্যাচারাল কম্পাউন্ড যেটি কিন্তু এই ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে স্টোন হবার হাত থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। কিন্তু আপনার শরীরের মধ্যে যদি অলরেডি পাথর তৈরি হয়ে গিয়েছে তাহলে তার সাইজটাকে কিন্তু আর কোনোভাবেই বাড়তে দেয় না। কারণ এই লেবুর মধ্যে যে সাইট্রিক অ্যাসিড থাকে যেটি কিডনি স্টোন মানে যে ক্যালসিয়ামের থেকে যে স্টোনটি তৈরি হয়, যেটি অধিকাংশ মানুষের ক্ষেত্রে খুব কমনলি আমরা দেখে থাকি, এটি এই যে সমস্ত পাথরের যে টুকরোগুলি সেটিকে ছোট ছোট অংশে ভেঙে ফেলে এবং এই ছোট ছোট অংশগুলিকে ইউরিনের রাস্তা দিয়ে ইউরিনের মারফতই কিন্তু এটি আমাদের শরীর থেকে ফ্লাশ আউট করে দিয়ে থাকে। প্রত্যেক দিন সকালে খালি পেটে 1 গ্লাস গরম জলের সঙ্গে একটি লেবুর 2/1 ভাগ এই জলের সাথে মিশিয়ে খালি পেটে কিন্তু এটি আপনাকে সেবন করতে হবে। যদি আপনি প্রয়োজন মনে করেন এই জুসটি কিন্তু আপনি দিনে 2 থেকে 3 বার রিপিটও করতে পারেন। কিন্তু হ্যাঁ, এটি আপনাকে মনে রাখতে হবে এর মধ্যে কিন্তু কোনোভাবেই আপনার সুগার অ্যাড করলে হবে না। যদি আপনি এর টেস্টটিকে ইনহ্যান্স করতে চান সেক্ষেত্রে ব্ল্যাক সল্ট কিংবা রক সল্ট কিন্তু এর মধ্যে আপনি অ্যাড করে নিতে পারেন, কিন্তু কখনোই কিন্তু এর মধ্যে আপনি সুগার অ্যাড করবেন না। যদি আপনি এর মধ্যে সুগার অ্যাড করেন সেক্ষেত্রে এর যে কার্যকারী ক্ষমতা সেটি কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে যাবে। দ্বিতীয় যে ফুড আইটেম সেটি হলো তুলসী পাতার জুস। এই তুলসীকে আয়ুর্বেদ শাস্ত্রে মূত্র বিরাচক বলা হয়ে থাকে, মানে এটিকে এক কথায় প্রস্রাব বৃদ্ধি করার ওষুধ বলা হয়ে থাকে। তুলসীর মধ্যে কিন্তু অ্যাসিডিক অ্যাসিড থেকে থাকে যেটি মূলত ইউরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম অক্সিলেটকে ব্রেক করে থাকে। এটির জন্য আপনার একটু ফ্রেশ তুলসীর পাতা নিতে হবে, নিয়ে এটিকে আপনাকে খুব ভালোভাবে প্রেস করে বেটে এটিকে ব্রেক করে নিতে হবে। তারপর এটি 1 গ্লাস জলের মধ্যে আপনাকে দিয়ে লো ফ্লেমে এটিকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তারপর এটিকে ছেঁকে নিয়ে চায়ের মতন এটি আপনার সেবন করতে হবে। এটি কিন্তু টানা কন্টিনিউয়াসলি আপনার 15 দিন পর্যন্ত নিতে হবে। তারপরে যদি আপনি চান আপনি 1 সপ্তাহ ব্রেক দিতে পারেন, তারপরে কিন্তু আবার আপনি পুনরায় এটি চালু করতে পারেন। এইভাবে যদি টানা আপনি কন্টিনিউয়াসলি নিতে থাকেন সেক্ষেত্রে 90 দিন পর আপনার মধ্যে কিন্তু চেঞ্জেস আপনি দেখতেই পাবেন। তৃতীয় হলো ডালিমের জুস। এই ডালিম কিডনির জন্য কিন্তু খুবই ফায়দেমান বলা হয়ে থাকে। এর মধ্যে কিন্তু পটাশিয়াম এবং ভিটামিন সি এবং স্ট্রং অ্যান্টি অক্সিডেন্ট থেকে থাকে, যেটি কিন্তু মূলত কিডনির যে ফিল্টারিং ফাংশন সেটিকে ইমপ্রুভ করে থাকে। এটি আপনার প্রত্যহ সকাল 11টা থেকে 12টার মধ্যে এবং বিকাল 4টের মধ্যে যদি আপনি 1 গ্লাস ফ্রেশ এই ডালিমের রস যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার কিডনি স্টোনের ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। কিন্তু হ্যাঁ, এর পাশাপাশি এটিও আপনার মনে রাখতে হবে এই জুসের মধ্যে কোনোভাবেই কিন্তু সল্ট এবং সুগার অ্যাড করলে হবে না। যদি আপনি এই দুটি জিনিস এর মধ্যে অ্যাড অন করে নেন সেক্ষেত্রে এর যে কার্যকারী ক্ষমতা সেটি কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। এর পাশাপাশি বাজারে কিন্তু প্যাকেট জুসও পাওয়া যায় যেটি কিন্তু সরাসরি ডালিমের রস বলেই কিন্তু বিক্রি হয়। এই প্যাকেট জুসও কিন্তু কোনোভাবেই আপনার নেওয়া উচিত নয়, কারণ এর মধ্যে কিন্তু সুগার কন্টিনেন্ট মেশানো আছে। এর পাশাপাশি এর মধ্যে কিন্তু প্রিজারভেটিভ মেশানো
বোঝানো আছে, যাতে এই যে জুসগুলি যেটি লং টাইমে যাতে সাস্টেন করতে পারে। সেই জন্য এই সমস্ত জুস কিন্তু কোনোভাবেই আপনার নেওয়া উচিত নয়, কারণ এই জুসগুলি যদি নেন সেগুলি কিন্তু আপনার কিডনি স্টোন ভালোর পরিবর্তে উল্টে আরও কিন্তু খারাপ করবে। 4 নম্বর হলো কোকোনাট ওয়াটার। এটি কিন্তু একটি ন্যাচারাল ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, যার মধ্যে আপনি সোডিয়াম খুব কম লেভেলে পাবেন এবং পটাশিয়াম আপনি উচ্চ মাত্রায় পাবেন। এটি কিন্তু আমাদের বডিকে হাইড্রেট করে থাকে। এর পাশাপাশি ক্যালসিয়াম এবং ইউরিক অ্যাসিডের মতন স্টোন ফর্মিং জিনিসকে আমাদের শরীর থেকে ইউরিনের মারফত কিন্তু ফ্ল্যাশ আউট করে থাকে। তো আপনার যদি কিডনি স্টোন অলরেডি আছে কিংবা বারবার আপনি কিডনি স্টোনের সমস্যায় ভুগছেন, তাহলে প্রত্যহ দুপুরের দিকে মানে 12টার আশপাশে আপনার ফ্রেশ 1 গ্লাস করে এই কোকোনাট ওয়াটার নেওয়া আপনার জন্য কিন্তু খুবই একটি ভালো অভ্যাস। 5 নম্বর হলো দই। এটা কিন্তু খুবই একটি শকিং জিনিস, কারণ দইয়ের মধ্যে কিন্তু হেভি মাত্রায় ক্যালসিয়াম পাওয়া গিয়ে থাকে। অনেক মানুষ ভেবে থাকে ক্যালসিয়ামের জন্য কিন্তু স্টোন বেশি পরিমাণে তৈরি হয়ে থাকে, সেটি কিন্তু অ্যাকচুয়ালি ভুল। অ্যাকচুয়ালি যখন ক্যালসিয়াম আমাদের ডায়েটের মধ্যে থেকে মিলে থাকে, সেটি তখন অক্সিলেটকে এই ইন্টেস্টাইনের মধ্যেই কিন্তু বাইন্ড করে থাকে। আপনি যদি ক্যালসিয়াম কম নিয়ে থাকেন, সেক্ষেত্রে অক্সিলেট কিন্তু আপনার বডির মধ্যে বেশি মাত্রায় ইনটেক হয়ে থাকবে। সেই জন্য প্রত্যহ আপনার 1 বাটি দই দুপুরে লাঞ্চের সময় কিংবা মর্নিংয়ে ব্রেকফাস্টের সময় আপনার অতি অবশ্যই নেওয়া চাই। এবং এর পাশাপাশি এটিও আপনার মেক শিওর করতে হবে এই দইয়ের মধ্যে যেন কোনোভাবেই প্রিজারভেটিভ কিংবা সুগার অ্যাড না হয়ে থাকে। নেক্সট 6 নম্বরে যে ফুড আইটেমটি আছে সেটি হলো জবের জল মানে বার্লে ওয়াটার। জব কিন্তু ডায়াবেটিক, যেটি কিডনির যে ফিল্টার সেটিকে কিন্তু অ্যাক্টিভ করে থাকে। এর পাশাপাশি ব্লাডারকে পরিষ্কার করে ইনফেকশনের রিস্কও কিন্তু অনেকাংশে কম করে থাকে। এর জন্য আপনার 1.5 থেকে 2 চামচ জব একটি বাটির মধ্যে নিয়ে তাতে কিছুটা ওয়াটার দিয়ে আপনার কিছু অংশে সেটিকে ফুটিয়ে নিতে হবে। তারপর এই ফুটন্ত জলকে আপনার একটি কাপে কিংবা একটি গ্লাসে ছেঁকে নিতে হবে। এরপর এটিকে ঠান্ডা করে নিয়ে দিনে যে কোনো একটি সময় কিন্তু এটি আপনাকে খেতে হবে। যদি আপনার কিডনির মধ্যে স্টোন অলরেডি ফেসে আছে, তাহলে এই জবের জল কিন্তু আপনি প্রত্যহ সেবন করতে পারেন। এবং যদি আপনি এটি রোজ না নিতে পারেন, সেক্ষেত্রে সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার এটি আপনার জন্য যথেষ্ট। নেক্সট ফুড আইটেম হলো শশা। এই শশার মধ্যে কিন্তু 95% ওয়াটার কন্টিনেন্ট। এর পাশাপাশি বেশি মাত্রায় কিন্তু পটাশিয়াম থেকে থাকে এবং লো কোয়ান্টিটিতে ম্যাগনেসিয়াম থেকে থাকে, এবং এই কম্বোটি কিডনির জন্য খুবই হেল্পফুল। এই শশা আপনার যে ইউরিনের যে গতিবিধি সেটিকে কিন্তু বেশি করে থাকে এবং আপনার কিডনির মধ্যে যদি কোনো অংশে স্টোন ফেসে থাকে সেটিকে ফ্ল্যাশ আউট করতে সাহায্য করে থাকে। সেই জন্য এটি দিনের মধ্যে যে কোনো একটি সময় আপনি 1 থেকে 2টি স্যালাড আকারে কিন্তু খেতে পারেন, কিংবা এটি আপনি চাইলে সরাসরি কিন্তু ইনটেক করতে পারেন। কিন্তু হ্যাঁ, এর মধ্যে কিন্তু কোনোভাবেই আপনার ব্ল্যাক সল্ট কিংবা এমনি সল্ট কিন্তু অ্যাড অন করলে হবেই না। নেক্সট 8 নম্বরে যে ফুড আইটেমটি আছে সেটি হলো কলিফ্লাওয়ার মানে ফুলকপি। তো এই ফুলকপি কিন্তু লো অক্সিলেটযুক্ত সবজি। এই সবজির মধ্যে আপনি হাই ফাইবার, হাই ভিটামিন সি, এর পাশাপাশি ডিটক্সিফাইং কম্পাউন্ড আপনি পেয়ে থাকবেন। সেই জন্য আপনি সপ্তাহে 2 থেকে 3 বার অন্তত সবজি কিংবা কোনো ফুডের সাথে মিশিয়ে এর পাশাপাশি আপনি এটিকে ভাপ দিয়ে মানে স্টিম দিয়ে এটিকে আপনি স্যালাড আকারেও কিন্তু খেতে পারেন। তো ফ্রেন্ডস, এখানে যে সমস্ত সবজি আপনাদেরকে আমরা সাজেস্ট করলাম, এই সমস্ত সবজি কিন্তু আপনি ইজিলি অ্যাভেলেবেল মানে ইজি বাজারে কিনতে পেয়ে যাবেন। এবং এই সবজিগুলি কিন্তু একদমই কস্টলি নয়, মানে আপনি যদি সিজনে কেনেন সেক্ষেত্রে কিন্তু খুবই সস্তায় এই সবজিগুলি কিন্তু আপনি বাজারে কিনতে পেয়ে যাবেন। শুধু এই সবজিগুলিকে আপনি সঠিক সময়ে সঠিক মাত্রায় ব্যবহার করে আপনি আপনার কিডনি স্টোনকে কিন্তু প্রিভেন্ট করতে পারেন। তো এতক্ষণে তো আমরা জানলাম যে সমস্ত ফুড আইটেমগুলি, এই সমস্ত ফুড আপনার কিডনি স্টোনের জন্য খুবই উপকারী। তো এবার আসুন আমরা জেনে নেব যে সমস্ত ফুডগুলি আপনার একদমই খাওয়া উচিত নয়। মানে আপনার যদি কিডনি স্টোন থেকে থাকে, তাহলে এই সমস্ত ফুডগুলি কিন্তু আপনার সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে চলা উচিত। প্রথম হলো পালক মানে পালন শাক। তো এই পালন শাকের মধ্যে কিন্তু অক্সিলেটের কন্টেন্ট হেভি হাই মাত্রায় পাওয়া গিয়ে থাকে, যেটি কিন্তু সরাসরি ক্যালসিয়ামের সাথে মিশে গিয়ে স্টোন তৈরি করে থাকে। সেই জন্য যদি আপনার কিডনি স্টোন থেকে থাকে, সেক্ষেত্রে এই পালন শাককে কিন্তু আপনার সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে চলা উচিত। দ্বিতীয় হলো বিট। তো এই বিটের মধ্যেও কিন্তু হাই মাত্রায় অক্সিলেট পাওয়া গিয়ে থাকে। সেই জন্য এটিকেও কিন্তু যদি আপনি কিডনি স্টোনের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই বিটকেও কিন্তু আপনার খাওয়া উচিত নয়। তৃতীয় হলো টমেটো। স্পেশালি টমেটোর যে বীজ হয়ে থাকে, এই বীজের মধ্যে কিন্তু খুব হাই মাত্রায় ক্যালসিয়াম অক্সিলেট পাওয়া গিয়ে থাকে। সেই জন্য এই টমেটো কিন্তু আপনার কিডনি স্টোনের ক্ষেত্রে আপনার জ্বালাতন করতেই পারে। সেই জন্য যদি আপনি কিডনি স্টোন পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই টমেটো আপনার এড়িয়ে চলা উচিত। 4 নম্বর হলো হাই সোডিয়াম ফুডস।
হাই সোডিয়াম ফুডের জন্য কিন্তু আপনার ইউরিনের মধ্যে ক্যালসিয়াম বেশি বেরিয়ে যেতে থাকে এবং এই ক্যালসিয়ামটাই কিন্তু আপনার স্টোন তৈরি করে থাকে। সেই জন্য হাই সল্টযুক্ত খাবার যেরকম ভাজাভুজি কিংবা পাঁপড়, চিপস, এর পাশাপাশি বেকারি প্রোডাক্ট, এগুলিকে কিন্তু আপনার সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে চলতে হবে। এর পাশাপাশি 5 নম্বর হলো কোল্ড ড্রিঙ্কস। যেরকম বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, কোকাকোলা, পেপসি, থামস আপ, এই জাতীয় জিনিসকে কিন্তু আপনার সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে চলতে হবে। বন্ধুরা, কোলা ড্রিঙ্কসের মধ্যে কিন্তু ফসফরিক অ্যাসিড থেকে থাকে, যেটি কিন্তু শুধুমাত্র ইউরিনকে অ্যাসিডিক বানিয়ে থাকে না, এর পাশাপাশি ইউরিক অ্যাসিড স্টোনের যে রিস্ক সেটিকেও কিন্তু কয়েক গুণ বাড়িয়ে থাকে। সেই জন্য এই সমস্ত ড্রিঙ্কগুলিকেও কিন্তু আপনার একদমই খাওয়া উচিত নয় যদি আপনি কিডনি স্টোনের সমস্যায় অলরেডি ভুগছেন কিংবা আপনার বারবার কিডনি স্টোন হচ্ছে সেই সব ক্ষেত্রে। নেক্সট যেটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো কিডনি পেশেন্টকে খুব পরিমাণে বিয়ার খাওয়া চাই। মানে যদি আপনার কিডনি স্টোন থেকে থাকে সেক্ষেত্রে যদি আপনি বিয়ার খান তাহলে আপনার কিডনি স্টোন আপনার শরীর থেকে বেরিয়ে যাবে। কিন্তু এর পিছনে কি যুক্তি আছে? তো বিয়ার কিন্তু একটি ন্যাচারাল ডায়োরেটিক। মানে যদি আপনি বিয়ার খান সেক্ষেত্রে আপনার প্রস্রাবের মাত্রা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ছোট সাইজের পাথর যদি আপনার ইউরেটারে আটকে থাকে সেটি কিন্তু অনেকাংশে ফ্ল্যাশ আউট হতেই পারে। এর পাশাপাশি বিয়ারের মধ্যে কিন্তু পিওরিন থেকে থাকে, যেটি কিন্তু অনেকাংশে ইউরিক অ্যাসিডকে বাড়াতে পারে। পাশাপাশি অ্যালকোহল ইনিশিয়ালি তো আপনার বডিকে হাইড্রেট করে থাকে, এর ফলে কিন্তু আপনার বডি খুব তাড়াতাড়ি ডিহাইড্রেটও হতে পারে, যার ফলে কিন্তু আপনার ইউরিন কনসেন্ট্রেটেড হয়ে যাবে। এর পাশাপাশি কিন্তু বিয়ার আপনার কিডনি এবং লিভারের উপর কিন্তু এক্সেসিভ লোড আনতে পারে। এর পাশাপাশি এটি কিন্তু আপনার অভ্যাসেও পরিণত হতে পারে। সেই জন্য এটি আপনার সবসময় মনে রাখতে হবে, বিয়ার কিন্তু কোনোভাবেই স্টোন ট্রিটমেন্ট নয়। সেই জন্য আমরা কিন্তু এটি কোনোভাবেই আপনাদেরকে রিকমেন্ডেশন করব না। যদি আপনাকে কেউ রিকমেন্ডেশন করে থাকে সেটি কিন্তু সম্পূর্ণ তার রেসপন্সিবিলিটি। সেই জন্য আমরা এর পরিবর্তে সেফ যেসব ফুড আইটেমগুলি আছে সেগুলি কিন্তু আমরা আপনাদেরকে রিকমেন্ডেশন করব, যেরকম ফ্রেশ লেমন ওয়াটার কিংবা কোকোনাট ওয়াটার মানে নারকেলের জল, এর পাশাপাশি বার্লে ওয়াটার, তুলসীর যে জুস সেটি, এইগুলি কিন্তু আপনার বেশি ন্যাচারাল এবং আপনার কিডনি পেশেন্টের ক্ষেত্রে এইগুলিকেই কিন্তু অ্যাকচুয়ালি মেডিসিনাল বেনিফিট আপনার দিতেই পারে। তো অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। তো যদি আপনি কিডনি স্টোন পেশেন্ট হয়ে থাকেন সেটাও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং আপনার যদি বারবার এই ধরনের সমস্যায় আপনি ফেস করছেন, মানে বারবারই আপনার কিডনি স্টোন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাহলে আমরা নেক্সট একটি হোম রেমেডি নিয়ে আলোচনা করতে পারি, যেটি কিন্তু আপনার কিডনি স্টোনের ক্ষেত্রে অনেকাংশে উপকার করে থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য